হরে কৃষ্ণ। তো তোমরা আগের ভিডিওতে তো দেখলেই যে সকালে পাবা আমার কত বড় একটা সারপ্রাইজ, তাই না? আর এটা হচ্ছে সেকেন্ড সারপ্রাইজ, যেটা কি আমার বর্মশাই গিয়ে মন্দিরে নৃসিংহদেবের ওখানে পুজো দিয়ে এসেছে। নর্মালি আমি যদি সুস্থ থাকতাম আমরা নিজেরাই যেতাম মন্দিরে পুজো দিয়ে ভগবানের আশীর্বাদ নিয়ে আমরা বাইরেই কিন্তু একটু খাওয়া দাওয়া করি, ব্যাস এইটুকু। কিন্তু এইবারে এতটা শরীর খারাপ, তার জন্য আমি বেরোতেই পারিনি। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা সবাই একটু ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো দেখো আমাকে ফলগুলো বার করে করে দেখাচ্ছিল। আর এইখানে দেখো সকালে গিফটটা তো তোমাদের দেখিয়েছি, ওগুলো এখনও এখানে রেখেছি, কারণ আমার সত্যি তোমরা দেখবে বুঝবে কি করে যে একটা মানুষ কতটা খুশি গিফটটা পেয়ে, যদি ওই গিফটগুলোকে বারবার দেখতে থাকে আর পড়তে ইচ্ছা করবে, তখন তোমরা বুঝে যাবে যে ও প্রচুর খুশি। আর সত্যি আমি খুব খুশি হয়েছিলাম। তারপরে বর্মশাই মন্দিরে পুজো দিয়ে আমার জন্য দেখো এখানে ধোসা, এটা ছিল মশলা চিজ ধোসা, যেটাকে আমার খুবই একটা ফেভারিট খাবার। আমি যখনই বাইরে কোথাও খাই এটাই খাই। তো আমি ওইভাবেই রয়েছি, এটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো তারপরে রসমালাই নিয়ে এসেছিলো, এটার নাম ক্ষীর কদম না কী সব বলে, যাই হোক আমি তো নর্মালি রসমালাই বলি। আর আমি এখানে বলছিলাম এতগুলো কেন নিয়ে এসেছো, যেহেতু মা খায় না আমরা দুজনেই খাবো, যেহেতু এগুলো প্রসাদই, ফ্রিজেও রাখা যাবে না। তো যাই হোক, মানে সকালবেলা একটা সারপ্রাইজের পরে এটা আরেকটা সারপ্রাইজ, আমি বুঝতেই পারিনি। তো যাই হোক, এখানেও আমাকে বলছিল চলো তোমাকে আমি একটু খাইয়ে দিই, একটু তুলসী পাতা খাও তারপরে আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। তো এইখানেও আমাকে একটু মানে বলছিল যা তোমার জন্য আর কিছু করতে পারলাম না। আমি যে এটাই তো অনেক, এই যে ভগবানের প্রসাদ এনে খাইয়ে দেওয়া। তো যাই হোক, মানে একটার পরে একটা মানে সারপ্রাইজ আমি পেয়ে যাচ্ছিলাম। তো এরপরে শেয়ার করব রাতে পাবো আমি সারপ্রাইজটা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। তো আমরা দিনটা কাটাই, আবার দেখা হচ্ছে রাত্রিবেলা। হরে কৃষ্ণ।